ভাবছেন এই শীতে কোথায় বেড়াতে যাওয়া হয়, চলে আসুন না বীরভূমের বোলপুরে। চলে আসুন কবিগুরুর জায়গায়, খুব ভালো লাগবে। কিন্তু বোলপুর বা শান্তিনিকেতন চেনে না এরকম মানুষ কিন্তু নেই, গোটা ওয়ার্ল্ড চেনে বোলপুর বা শান্তিনিকেতনকে। কেননা এটা হচ্ছে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান। তো চলুন আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে সেটা জানতে হলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু অনেকই ইন্টারেস্টিং আর একটা নতুন জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো যদি আপনারা না জেনে থাকেন। তো আজকে আমরা এসছি হচ্ছে সোনাঝুরি হাট, বোলপুর সোনাঝুরি হাটে। এখানে অনেক জিনিস সস্তা, আবার অনেক জিনিসে কিন্তু অনেক দাম। এখানে কবিগুরুর বিশেষ অনেক জিনিস পাওয়া যায় যেটা আপনারা চাইলেই কিনতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আগের পার্টেই দেখেছেন ডিয়ার পার্কে ঘুরেছি, আর তারপরেই চলে এসেছিলাম সোনাঝুরি হাটে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি পুরোটা একসাথে শেয়ার করতে পারিনি। আপনাদের যদি ওই ভিডিওটা দেখা না থাকে অবশ্যই ওই ভিডিওটা কিন্তু দেখে আসবেন। তো সবার আগে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এখানে তো অনেক আমরা এখানে ভাবলাম শপিং করব, তবে সত্যি কথা বলতে এখানে এলে অনেক টাকা নিয়ে আসতে হবে। অনেক জিনিস সস্তায়ও পাবেন, অনেক জিনিস অনেক দামি পাবেন। তো আমি এখানে দুটো কুর্তি নিয়ে নিলাম নিজের জন্য। এই যে কলমকারি কুর্তিটা দেখলেন ওটা নিলাম, খুব পছন্দ হয়েছিল। জানেন অনেক দিন থেকে শখ ছিল একটা কলমকারি কুর্তি নেব, তবে কুর্তিটার দাম শুনলে অবাক হয়ে যাবেন, 150 টাকা মাত্র। আর এই যে কাঠের ট্রেগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক দাম। এখানে হাতের কাজের অনেক জিনিস পাওয়া যায় যেগুলো হাতেই তৈরি, তো সেগুলোর কিন্তু অনেকই দাম। এখানে অনেক রকমের টি শার্ট আছে ছেলেদের, যেমন আমারও পরানো যাহা চাই, কবিগুরুর মানে অনেক লাইন এখানে লেখা আছে সেই গেঞ্জির মধ্যে। তারপরে এই যে অক্সিডাইজ কানেরগুলো দেখছেন এগুলো কিন্তু খুব একটা বেশি দাম ছিল না, তবে সুন্দর। কিন্তু আমি অতটা অক্সিডাইজ জিনিস পরি না বলে আমার অতটা নেওয়ার ইচ্ছাই ছিল না। তারপরে এই যে গলা হারগুলো দেখছেন এগুলো দেখতে অনেকই সুন্দর লাগছিল, আমি যেহেতু পরি না কিনিও না। আর এই যে হাতের বানানো মানে অনেক ব্যাগ ছিল, হাতের কাজেরও ব্যাগ ছিল, হাতের কাজের এই সুন্দর সুন্দর শাড়িগুলো। তারপরে কবিগুরুর লেখা অনেক লাইন ছিল এক একটা শাড়িতে, দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছিল যেন নিয়ে নিই। তবে শাড়ি তো সেরকম পরাই হয় না, সেজন্য আলমারি ভর্তি করে লাভ কী বলুন। আর এই যে আমরা এদিকটাতে চলে এলাম, এদিকটাতে কিন্তু অনেক মূর্তি আছে দেবদেবীর। আপনারা যদি চান অনেকেই কিন্তু নিতে পারবেন। আবার ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, জানেন এত সুন্দর জিনিস দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপরে এই যে কানের গলার সমাহার তো আছেই, বিপুল পরিমাণের ব্যাগ বিভিন্ন রকমের স্টাইলের, তারপরে বিভিন্ন রকম স্টাইলের গলার হার, নেকলেস। আবার ওই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছেন, দাঁড়ান যাই কাছে দেখাই একটু। ওই যে হাতের কাজের যে শাড়িটা দেখতে পাচ্ছেন না এই যে দূরে, ওটা পুরোটাই কিন্তু হাতের কাজের। তবে ওটার দাম জিজ্ঞেস করলাম কত জানেন, ওটার দাম হচ্ছে 1800 থেকে 2000-এর মধ্যে। তবে এখানে হাতের কাজের জিনিসে কিন্তু অনেকই দাম। আগেই বললাম যে অনেক জিনিসের দাম আছে, আবার অনেক জিনিস কিন্তু অনেক সস্তা। আবার এই যে কিছু ব্যাগ আছে এখানে অনেক সস্তা, আবার কিছু ব্যাগ আছে কিন্তু অনেকই দামি। আপনাদেরকে প্রথমেই আমি বলেছি এখানে কিন্তু অনেক ফরেনারও আসে, এখানে বাইরের দেশের মানুষ কিন্তু প্রচুরই ঘুরতে আসে। আর বিশেষ করে আমাদের দেশের মানুষের থেকে বাইরের দেশের মানুষরা বেশি শপিং করে আমার যতদূর আইডিয়া। মানে ওনারা কিন্তু আসেন, আমরা তো যখন ইচ্ছে করি তখনই আসতে পাবো, কিন্তু ওনারা যখনই আসে কিন্তু কবিগুরু জিনিস বিশেষ করে সেগুলো বেশি বেশি করে কিনে নিয়ে যায়। আমি দেখেছি কিন্তু আমাদের কবিগুরু বিশ্বকবি, সত্যি কথা আমার কিছু কিছু লাইন পড়ছে তো সত্যি মনে পড়ছে লাইন, আর ভালো লাগছে। আর এদিকে আমার বাচ্চাটা বলছে এটা আমি আবার কোথায় এলাম, এখানে শুধু চারিদিকে মানে এত জিনিসপত্র, ও দেখে খুশি হয়ে যাচ্ছে। আর এরকম খোলা বাজার তো ও কখনোই দেখেনি, পুরো তো সব খোলা বাজার। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু যে পুরো চারিদিকটা এত বড় একটা জঙ্গল, এখানটা সোনাঝুরি এই যে হাটটা বলা হয়েছে এটা কিন্তু প্রতিদিনই বসে। তবে একটা দিন প্রচুর ভিড় হয়, সেদিনটা হয়তো আমাদের আসার কথা ছিল তবে আসা হয়নি। তো যাই হোক, এইখানে ইজানের জন্য জিনু একটা পাঞ্জাবি নিয়ে নিল কিউট মতো, সেটা বাড়ি যেয়ে দেখাবো। আর এখানে আমি আমার মায়ের জন্য আমার খালার জন্য দুটো কুর্তি নিলাম। আর এটা একটা সুন্দর কাফতান দেখাচ্ছিল, তবে কাফতানটা নেওয়ার ইচ্ছা ছিল না আমার, যেহেতু আমার কাফতান অতটা ভালো লাগে না, আমার একটি আছে যদিও। তারপরে ওখান থেকে আমরা কিছু কাপড়ের শপিং করে নিলাম। তারপরে এদিকে আবার এলাম, যে এদিকে হাতের কাজে যে এইগুলো ছিল দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে আমি ভাবলাম ইজানের জন্য একটা জাইলোফোন কিনি, তবে এটার দাম বলছিল 150-200 টাকা মতো, তার জন্য নিইনি। আবার এই যে কাপড়গুলো ঢেলে করা আছে এগুলোও কিন্তু সুন্দর লাগছিল। আর এনাদেরকে দেখলেন বসে আছে, এনারা কিন্তু নাচ করে, ওনাদের সাথে অনেকজন কিন্তু ফটোশ্যুট করে, ভিডিও বানায়। আমারও ইচ্ছে ছিল ফটোশ্যুট করব, ভিডিও বানানো,
তো কি করব, ওনারা এখন খাচ্ছেন, ওরা ব্যস্ত আছে, তাই আর ডিস্টার্ব করলাম না। তারপর আমি পেরিয়ে চলে এলাম এদিকটাতে। তো বুনু বলল চল, অনেক হয়েছে ঘোরাঘুরি, অনেক হয়েছে শপিং টপিং। আপনাদের এই সোনাঝুরি হাট কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি ইচ্ছা থেকে অবশ্যই একবার কিন্তু ঘুরে যাবেন। তো যাই হোক, অনেক শপিং করে নিলাম। এখন আমরা গাড়িটা বের করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। তো আমরা এখানে চলে এলাম একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আমাদের কথা ছিল আমারকুটি যাওয়ার, তবে আমরা অনেক শপিং করে নিয়েছি যার জন্য আর যেতে পারিনি। আর এদিকে আমরা চলে এলাম একটা বড় দোকানে তো বিরিয়ানি খেতে। আর আমি এত বড় একটা লেগ পিস পেয়েছিলাম, কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে বিরিয়ানিটা খেতে। আর আপনারা আগেই জানেন আমি কিন্তু চিকেন বিরিয়ানির বড়ই ভক্ত, বিশেষ করে যদি চিকেনের লেগ পিস পেয়ে যায়। আর এদিকে আমার বাচ্চাটা কিন্তু খুব খুশি হয়ে গেছে যে বিরিয়ানি দেখে। ও কিন্তু খুব ভালোবাসে, ও কিন্তু ওর মায়ের মতোই হয়েছে একদমই, ও বিরিয়ানি ভক্ত, তাতে আবার চিকেনের। আর এদিকে বুনু খাচ্ছে, ভাইও খাচ্ছে, ওরাও বলছে কিন্তু বিরিয়ানিটা ভালো হয়েছে। এদিকে আমার বাচ্চাটা একবার করে খাচ্ছে আর একবার করে ওর মামামের কাছ থেকে নিচ্ছে। আমরা কিন্তু খাওয়া দাওয়া জমিয়েই করলাম। আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি ততক্ষণ খাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে বুনু বলছে আমি এতটা ভাত খেতে পারবো না, দিদি তুই নিবি? আমি বললাম না না, তুই খা। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।